আচ্ছা, আপনার নাম? আমার নাম ফরমান আলী খান। আপনি এখানে আমি এসেছি ঘুরতে এবং এখানকার ইতিহাস সম্বন্ধে কিছু জানতে এসেছি। বিশ্বভারতী ক্যাম্পাস এর সংলগ্ন যুক্ত এবং কোপাই নদী আমরা যেহেতু পড়েছি সহজ পাঠে, এবং আমাদের সঙ্গে একটা সবথেকে আনন্দের বিষয়, এই ভাইটা আছে লোকাল স্থানীয় ছেলে। ইনি আমাদের সমস্ত জায়গায় পরিচয় করে দিচ্ছেন। এখানকার সমস্ত ইতিহাস সংক্রান্ত, রবীন্দ্রনাথ সংক্রান্ত যে সমস্ত তথ্য আমরা জানতাম না, দ্বারনাথ ঠাকুরের বাড়ি, রবীন্দ্রনাথের যে শেষ নিঃশ্বাস যেখানে ত্যাগ করেছেন সে যে বাড়ি, মানে রবীন্দ্র ভবন, কলা মঞ্চ, সমস্ত কিছু আমাকে এই ভাই দেখিয়েছে। এই তার এক একটা নজির। এই সেই কোপাই নদী আমরা দাঁড়িয়ে আছি, এইটা যে দেখছেন আপনারা, এই শান্তিনিকেতন ক্যাম্পাস, সমস্ত কিছু আমরা আজকে দেখতে এসেছি। আদিবাসীদের অ্যাকচুয়াল এখানে বাসিন্দারা ছিল, তাই তো? সামনে আদিবাসী বাসিন্দা আছে। এই জঙ্গলে এই পাশে যে সোনাঝুরি হাট বলছেন, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া, কোমরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কোলসারি, এই হাটটা আপনার এই পাশেই, হাটের পাশেই এই আদিবাসী যে গ্রাম, যেটা পলাশবনি যে সিরিয়ালটা করেছিলেন বাহাবনি, এই গ্রামের এখানেই পাশে, এই পাশেই। বোঝাই যাচ্ছে যে আমরা অনেক কিছুই আস্তে আস্তে আমরা ইতিহাস জানতে পারছি এবং আমাদের আরও আগামী দিন জানা যাবে। আসা যাক, আমাদের অনেক কিছু দেখা আছে। আমরা রবীন্দ্রনাথের লেখা যে সহজ পাঠ পড়েছিলাম, যে হাট বসে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্ম পারে, এই সেই হাট। হ্যাঁ, এই হাট সোনাঝুরি হাট বলা হয়। এটাকে সোনাঝুরি হাট বলা হয়। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া, কোমরপাড়ায় গরু গাড়ি বোঝাই করা কোলসারি, এই যে কবিতাটা এই হাটের উপরে লেখা, এটাকে কেন্দ্র করেই হয়েছিল। এবং এটা প্রকৃত সেই গ্রাম, হ্যাঁ সেই গ্রাম, সেই হাট, সেই ঐতিহ্যটা এখনো আছে। হ্যাঁ, এটা প্রতি শুক্রবার থেকে আপনার সোমবার অবধি বসে। আচ্ছা আচ্ছা। হাট আজকের বসেনি ঠিকই, তবে দু একটি দোকান খোলা, দু একটি নয় একটি দোকানই খোলা আছে। সেখানে কিছু জিনিস দেখা, এখানে বিভিন্ন হস্তশিল্পের নিদর্শনও কিছু দেখতে পাওয়া যাবে। হস্তশিল্পের কিছু নমুনা রয়েছে। আরেকটা জিনিস দেখবেন, এই হাটকে কেন্দ্র করে শান্তিনিকেতনে একটা অনবদ্য শিল্প। এখন যে জায়গাটা এলাম, এই জায়গাটা সম্পর্কে একটু যদি বলেন। ভাই বল। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, যেটা হচ্ছে নোবেল পুরস্কার যিনি জয় করেছিলেন ওনার বাড়ি, অমর্ত্য সেন, ডক্টর অমর্ত্য সেন। হ্যাঁ, উনি লেখা রয়েছে দেখুন এখানে, অর্থনীতিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। যে জায়গাটা এলাম সেই জায়গাটা সম্পর্কে একটু বলুন। এই জায়গাটার নাম কি? এই বাড়িটার নাম হচ্ছে আপনার নন্দলাল বসুর বাড়ি।
যিনি সহজ পাঠে যতগুলো ছবি উনি এঁকেছিলেন, ওনার বাড়ি এটা। গেটের সামনে লেখা রয়েছে গোল করে দেখুন নন্দ বলে, আপনি ভালো করে দেখতে পারবেন গেটের গোল আকারে। যে স্মরণীয় একটা নিদর্শন, যা আমরা কখনো সচক্ষে দেখতে পেতাম না, সেই তোমার সাহায্যেই আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এইখানেই সেই স্মৃতি রাখা ছিল, যেখান থেকে নোবেল পুরস্কার চুরি হয়েছে। আমরা সেটা সচক্ষে দেখছি। এটা শান্তিনিকেতনের ঐতিহ্যময় একটা স্থান, যেটাকে আমরা ছাতিমতলা হিসেবে জানি। ইতিহাসটা একটু জেনে নেবো আমরা এই ভাইয়ের কাছ থেকে। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ছাতিমতলা, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমবার উনি ছাতিমতলা গাছে বিশ্রাম নিয়েছিলেন। যে শান্তিনিকেতন যে কোনো অনুষ্ঠানটা এখানে স্মরণ করে করা হয়, এবং বসন্ত উৎসব এবং শান্তিনিকেতন পৌষ মেলা এখান থেকে স্মরণ করে উদ্বোধন করানো হয়। এটা হচ্ছে ছাতিমতলা। আরও অতিরিক্তভাবে জানার চেষ্টা করব এখানকার, যেহেতু উনি প্রবীণ নাগরিক একজন, এবং এখানকার ইতিহাস সম্বন্ধে উনি যথেষ্ট ওয়াকিবহাল। তাই রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা জানতে চাইছি এবং ইতিহাস আমরা বুঝছি। এটা আমাদের আপনি গাইড করুন। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে পুরনো মেলার মাঠ, আমরা অ্যাকচুয়ালি উচ্চারণ করি মেলা, মেলা নয়, বানানটা হচ্ছে মেলা, ময়কার লয়কার, মেলা, মিলন। এটা হচ্ছে মিলন ক্ষেত্রের মাঠ। 1901-এ যখন রবীন্দ্রনাথ মিলন শুরু করেছিলেন, এই প্রাঙ্গণেই মিলনটা শুরু করেছিলেন, মিলন ক্ষেত্র। মেলা আমরা চলে যাব শান্তিনিকেতন বাড়ির সামনে। সামনে ওপরে গেট, যে গেট ফটক আছে বা গেট আছে, গেটের ওপরে লেখা আছে এক মেবা দ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এক মেবা দ্বিতীয়ম আনন্দরূপং মৃদং যদি ভাতি। দুটোই সংস্কৃত বা বেদের বাণী। এক মেবা দ্বিতীয়ম আনন্দরূপং মৃদং যদি ভাতি। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আনন্দরূপের মাধ্যমেই ঈশ্বরকে উপলব্ধি। বাড়ি থেকেই বসে লেখা গুরুদেবের সেই ছোট্টবেলাকার অমলদইওয়ালা, ফেরিওয়ালা, কাবলিওয়ালা, ডাকঘর, বাড়ির যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, টাইপ অফ চার্চ সামনেরটা, ডান দিকের ওপরের দিকে তাকালে টাইপ অফ মসজিদ, আবার অপোজিট সাইড থেকে দেখলে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি বা আমরা যে গৃহটি দেখতে পাচ্ছি কাছের বাড়ি, এটা হচ্ছে ব্রাহ্ম উপাসনা গৃহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ওনারা ছিলেন ব্রাহ্ম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে তথ্যের সন্ধানে বেরিয়েছিলাম, যে ইতিহাসের সন্ধানে আমরা বেরিয়েছিলাম, আপনি চলন্ত একটা ইতিহাস, যে এতদিনের কাহিনী আপনি জিনিসটাকে স্মরণে সেই তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে কবিতা, সেই তাল গাছ।